আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে রমজানুল মোবারক। রোজার মাসে আমরা কম বেশি সকলেই ঘরে ইফতারের আয়োজন করে থাকি। ইফতারে যদি বেগুনি না থাকে তাহলে ইফতার জমে না। আর তাই বেগুনির পারফেক্ট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা যদি পারফেক্ট বেগুনি তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য আমি এখানে একটা বেগুন কেটে নিচ্ছি, আর বেগুনটা একটু মোটা করে কেটে নিচ্ছি। বাইরে যে বেগুনি কিনতে পাওয়া যায় তার মধ্যে তো কোনো বেগুনি পাওয়া যায় না। বেগুনির মধ্যে যদি বেগুন না থাকে তাহলে খেতে ভালোই লাগে না। এখন এই বেগুনগুলোর মধ্যে লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। লবণ দিয়ে মেখে রাখার কারণ বেগুনগুলো সফট হয়ে যাবে, তাহলে বেগুনি বানাতে খুব ইজি হয়ে যাবে। এখন আমি বেগুনি বানানোর জন্য বেগুনির ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়া। এখন এর মধ্যে লবণ পরিমাণ মতো, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে বেগুনির ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেগুনের ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এরকম হলে বেগুনি পারফেক্ট হয় না। এভাবে 3-4 মিনিট ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা। তো এই পর্যায়ে আমার বেগুনের ব্যাটারটা একদম রেডি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই ব্যাটারের মধ্যে বেগুনগুলো ভালো মতো চুবিয়ে ব্যাটারটা ভালোভাবে মেখে আমি এখন একটা একটা করে বেগুনগুলো ভেজে নিব। তিন থেকে 4 মিনিট বেগুনিগুলোকে ভেজেছি। এখন তুলে নিচ্ছি। দেখুন আমার ফুলকো ফুলকো বেগুনি একদম রেডি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ফুলকো বেগুনি। একটা বেগুনি ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। বেগুনিটাও সেদ্ধ হয়েছে। আমি আশা করছি আমার এই বেগুনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।